আসসালামু আলাইকুম। আমরা আজকে প্রগতি ইআরপির অ্যাডমিন মডিউল নিয়ে দেখব কিভাবে অ্যাডমিন মডিউলের কাজগুলো করা হয়। তো অ্যাডমিন মডিউলে নর্মালি আমাদের যে অ্যাডমিন ডিপার্টমেন্ট থাকে তাদের কিছু কাজ থাকে, সেই কাজটাকে আমরা ইআরপির ভিতরে কিভাবে করতে পারবো সেটাই স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইআরপিতে লগ ইন করতে হবে। তো পূর্ববর্তী ইআরপির যে ইউআরএল আছে সেটাকে আমরা ব্রাউজারে লিখে আমরা এই স্ক্রিনটা পাবো। এখানে যদি এন্টার দিই তাহলে আমরা এই স্ক্রিনটা পাবো। এখানে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করে আমার যে আইডি থাকবে, যে আইডিতে অ্যাডমিন মডিউলটি ব্যবহার করা যাবে, সেই আইডিতে আমরা লগ ইন করবো। 15483 আমরা একটা ইউজার নিলাম। পাসওয়ার্ড দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে এন্টার প্রেস করতে পারি, অথবা আমরা লগ ইন বাটনে যদি ক্লিক করি তাহলেও আমাদের এটা লগ ইন হবে। ওকে, লগ ইন হওয়ার পরে আমরা বাম পাশে যে মেনু বারটা আছে, মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডমিন একটা মেনু আছে। আমরা এই মেনুটাতে ক্লিক করব। এই মেনুটাতে ক্লিক করার পরে অ্যাডমিনের যে কাজগুলো আমাদের ইআরপিতে করা যাবে তার আইকনগুলো আমাদের ডান পাশে চলে আসবে। তো আমরা সর্বপ্রথম যে আইকনটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভিজিটিং কার্ড। আমরা জানি যে আমাদের এমপ্লয়ীদের জন্য যে ভিজিটিং কার্ডগুলো দরকার হয়, সেই ভিজিটিং কার্ড আমরা রিকোজিশন দেই এবং সেই অনুযায়ী অ্যাডমিন ডিপার্টমেন্ট সেটাকে প্রস্তুত করে আবার আমাদেরকে দিয়ে দেয়। তো সেই কাজটা আমরা যদি করতে চাই তাহলে আমরা সর্বপ্রথম অ্যাডমিন মডিউলে আসার পরে ভিজিটিং কার্ড, প্রথম যে মডিউলটা আছে সেটা, এখানে আমরা দেখতেছি কয়েকটা সাব মেনু আছে, তিনটা: সেন্ড টু প্রেস, রিসিভ ফ্রম প্রেস এবং ইস্যু টু এমপ্লয়ি। ভিজিটিং কার্ডের রিকোজিশনের আমরা যদি একটু হিস্ট্রিটা জানি, সেটা হচ্ছে যে ভিজিটিং কার্ড আমাদের এখানে একটা নেসেসারি অ্যাপ্লিকেশান আছে। নেসেসারি অ্যাপ্লিকেশনের ভিডিও থেকে আমরা দেখতে পারবো যে কীভাবে আমরা এটা রিকোজিশন দিতে পারবো। তারপরও আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে একটা অপশন আছে যে ভিজিটিং কার্ড রিকোজিশন। তো প্রত্যেক এমপ্লয়ি তার ইন্ডিভিজুয়াল রিকোজিশনটা সে এখান থেকে দিবে। এখান থেকে রিকোজিশনটা দেওয়ার পরে কনসার্ন যে ওনার যিনি সুপিরিয়র থাকবেন তাকে দিবেন, তিনি এটা অ্যাপ্রুভাল করবেন। অ্যাপ্রুভাল করার পরে অ্যাডমিনের কাছে সেই রিকোজিশনটা ভিজিটিং কার্ড সেন্ড টু প্রেস এই অপশনটাতে চলে আসবে। তো এখান থেকে উনি কি করবেন, এখানে এডিট অ্যাকশন বাটনে আসবেন। আমরা এখানে যেটা দেখতে পাই একটা টেবিলে আমার কাছে এই মুহূর্তে যতগুলো রিকোজিশন আছে যেগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, সেই রিকোজিশনের একটা তালিকা আমি এখানে পাবো। রিকোজিশন ডেট, রিকোজিশন বাই, কোন এমপ্লয়ের কাছ থেকে এটা আসছে, কোয়ান্টিটি কত এবং সেটার স্ট্যাটাস অ্যাপ্রুভ। তো অ্যাপ্রুভড স্ট্যাটাস এটা আমি এখানে এডিট এবং ভিউ করে আমরা দেখতে পারবো। যদি আমি অ্যাকশান নিতে চাই তাহলে এডিট বাটনে ক্লিক করব। এডিটে ক্লিক করলে রিকোজিশনটা আমার এখানে ভিউ হবে এবং আমি এটা আজকের ডেটে সেম কোয়ান্টিটি, আমি যদি চাই এখানে কোয়ান্টিটি কম বা বেশি করতে পারবো, করে আমি সেন্ড টু প্রেস বাটনে ক্লিক করব। তো এটা প্রেসে সেন্ড হবে। প্রেসে যখন সেন্ড হয়ে গেল, তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো যে একটা সময় প্রেস আমাকে এটা কি করবে, রিকোজিশনটা এই ভিজিটিং কার্ডটা প্রিন্ট করবে, প্রিন্ট করে সে আমাকে পাঠাবে। তো আমার কাছে যখন পাঠাবে তখন আমি সেটা কি করব, অ্যাকশন বাটনে ক্লিক করে জাস্ট সেটাকে আমি রিসিভ করে নিব। তাহলে সেটা আমার কাছে রিসিভে চলে আসলো। তো আমার কাছে যখন এটা রিসিভ হইলো তখন আমার কাজ থাকবে এটা ইস্যু টু এমপ্লয়ি, আমি কনসার্ন এমপ্লয়িকে এটা হ্যান্ড ওভার করবো। তো এখানে গিয়ে আমি ইস্যু করে দিব। তাহলে আমার পুরো সাইকেলটা এখানে কমপ্লিট হবে। যে আমার একটা রিকোজিশন আসছিল, সেই রিকোজিশনের অগেনস্টে আমি কি করলাম, একটা ভিজিটিং কার্ডকে, সেই রিকোজিশনটাকে আমি প্রেসের কাছে দিলাম এবং প্রেস সেটাকে কি করো, প্রিন্ট করার পরে আমাকে আবার দিল, আমি রিসিভ করলাম। আমার কাছে যখন রিসিভ হলো তখন আমি এমপ্লয়িকে সেটা তার হাতে হ্যান্ড ওভার করলাম। এই হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের যে অপশন সেটা। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট। ইন্ডিভিজুয়াল অ্যাসেটের ক্ষেত্রে যেটা হয় যে যেমন আমরা অনেক অ্যাজ পার ডেজিগনেশন বা বিভিন্ন পজিশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসেটের পলিসি থাকে। যেমন একটা ল্যাপটপ দেওয়া হবে, কাউকে গাড়ি দেওয়া হবে, এই ধরনের যে পলিসিগুলো থাকে সেই পলিসি অনুযায়ী যখন কেউ জয়েন করবেন তখন উনি ইন্ডিভিজুয়ালি এই অ্যাডমিনের কাছে রিকোজিশনটা রেজ করবেন যে আমার এটা দরকার। তো সেই রিকোজিশনটা যখন এখানে আসবে আমরা তখন এই মেনুতে অ্যাডমিন মেনু, ইন্ডিভিজুয়াল অ্যাডমিন থেকে ইন্ডিভিজুয়াল অ্যাসেটে আসবো। ইন্ডিভিজুয়াল অ্যাসেটে আসার পরে আমরা এখানে দুইটা সাব মেনু পাচ্ছি, একটা হচ্ছে অ্যাপ্রুভ আর একটা হচ্ছে
অ্যাসেট অ্যালোকেশন। তো অ্যাপ্রুভাল অথরিটি যার থাকবে উনি এটা পাবেন, উনি এখান থেকে রিকোজিশনটাকে এখানে লিস্টে পাওয়ার পরে উনি সেটা অ্যাপ্রুভ করে দিবেন। তো অ্যাপ্রুভ করার পরেই আমরা হচ্ছে অ্যাসেটটাকে অ্যালোকেট করতে পারবো। তো এটারও রিকোজিশন এখান থেকে দেওয়া হয় যে ইন্ডিভিজুয়াল অ্যাসেট, আমরা যদি এখানে দেখতে পাই যে ইন্ডিভিজুয়াল অ্যাসেট রিকোজিশন ফর অ্যাসেট, আমাদের নেসেসারি অ্যাপ্লিকেশনে এখানে একটা অপশন আছে, এখান থেকে আমি একটা রিকোজিশন রেজ করতে পারি। তো রিকোজিশন যদি আমরা রেজ করি, এখানে আমি আমার ল্যাপটপ, আমি বললাম যে আমি একটা ল্যাপটপ, আমার কোয়ান্টিটি পলিসি ডিফাইন করা নাই, পলিসি ডিফাইন করা থাকলে সেই হিসাবে এখানে চলে আসবে এবং সেই অনুযায়ী আমরা রিকোজিশনটা এখানে আসার পরে অ্যাসেট থেকে আমরা অ্যাপ্রুভ করে ইন্ডিভিজুয়াল অ্যাসেটে অ্যালোকেশন করতে পারবো। এরপরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভেহিকেল ম্যানেজমেন্ট। ভেহিকেল ম্যানেজমেন্টের ভিতরে এখানে কয়েকটা অপশন আছে, যেমন ভেহিকেল ডিটেলস। আমি যদি ভেহিকেল ডিটেলস অর্থাৎ আমাদের যে নিজস্ব যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মেনটেনেন্স করা, তার রেজিস্ট্রেশন নাম্বার এটসেট্রা যে ডকুমেন্টগুলো থাকে, তার ফুয়েল, এইগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। তো ভেহিকেল ম্যানেজমেন্টের সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ভেহিকেল ডিটেলস, অর্থাৎ আমি নতুন একটা গাড়ি কিনলাম, সেই গাড়িটার ইনফরমেশন আমি এখানে অ্যাড করতে পারবো। টোটাল আমার ভেহিকেলের নাম্বার কি, এটা কি টাইপের ভেহিকেল, এবং এটা ব্র্যান্ড কি, মডেল কি, এটা রেজিস্ট্রেশন হয়েছে কি না, হইলে রেজিস্ট্রেশন নাম্বার কত, রেজিস্ট্রেশন ডেট কত, নেক্সট এটা রিনিউ করতে হবে কত, এটার ফিটনেস আছে কি না, ফিটনেস কবে ডেট, ট্যাক্স টোকেন নাম্বার, অর্থাৎ আমি এর টোটাল ইনফরমেশনটা এখানে আমি দিয়ে সেভ দিলে গাড়িটা আমার এই লিস্টে চলে আসবে। আবার যদি কোনো গাড়ির আমার অপারেশনাল নন অপারেশনাল স্ট্যাটাস হয়, অর্থাৎ কোনো একটা গাড়ি আমি গ্যারেজে দিছি রিপেয়ার করার জন্য, তাহলে সেটার স্ট্যাটাস নন অপারেশনাল, সো ওইটা কেউ রিকোজিশন দিতে পারবে না। তো আমরা এরকম যদি করতে চাই তাহলে আমি এখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবো, তার স্ট্যাটাসটা অপারেশনাল নন অপারেশনাল সেটা আমি করতে পারবো। আবার তার কোনো ইনফরমেশন আমাকে যদি এডিট করতে হয় তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো। তো এই ধরনের কিছু অপশন আমার এখানে আছে, আমরা সেটা এডিটের মাধ্যমে আপডেট করে নিতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স, আমরা যদি কোনো গাড়ির রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স করতে চাই তাহলে অ্যাডে যাব, অ্যাডে গিয়ে আমি আজকের ডেটটা দিব, আজকের ডেট দিয়ে কোন গাড়িটা আমি পাঠাচ্ছি সেটা চুজ করব, তার মেনটেন্যান্স টাইপটা কি রিপেয়ার, এবং কোন ওয়ার্কশপে দিছি এবং কত টাকা আমার এটার অ্যাপ্রক্সিমেট বিল আসতে পারে আমি দিয়ে সেটা এখানে সেভ দিলাম, এখানে আসলো। দেন এটাকে ফাইনালি যখন আমি কাজ করব, যদি কোনো এডিট করার প্রয়োজন হয় আমি এখান থেকে এডিট করতে পারবো। তো একটা গাড়ির টোটাল কতবার রিপেয়ার হয়েছে, কী হয়েছে না হয়েছে ওর ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো। ভেহিকেল মুভমেন্ট, আমরা কোনো গাড়ির যদি মুভমেন্ট, আমরা গাড়ির যে রেজিস্টার মেনটেন করি মুভমেন্ট রেজিস্টার, সেই মুভমেন্ট রেজিস্টারটা চাইলে আমরা ইআরপিতে এন্ট্রি করে রাখতে পারি এবং এখান থেকে আমরা রিপোর্ট জেনারেট করে দেখতে পারবো। সো কোনো একটা গাড়ির যদি মুভমেন্ট হয় তখন আমরা এখানে অ্যাডে যাব, অ্যাডে গিয়ে কোন গাড়িটা দিচ্ছি, কোন ড্রাইভার গাড়িটা নিয়ে যাচ্ছেন এবং সেটা স্টার্ট টাইম কত, কোন ডেস্টিনেশনে সে যাচ্ছে, পারপাসটা কি, এটা অফিসিয়াল নাকি পার্সোনাল, রিমার্কস দিয়ে। এবং এখানে আমি বলতে পারবো যে আমার এই গাড়িতে কারা কারা উঠবেন, কয়টার সময় উঠবে, তার পিক আপ কোথায়, সিরিয়া, দেন কোন পার্সন, কোন পার্সন তিনি, অথবা কোনো জিনিস নিয়ে যদি যায়, কোনো মালামাল নিয়ে যায় তাহলে কী নিয়ে যাচ্ছে, ফোন নাম্বার, এই ধরনের দিয়ে আমরা একাধিক পার্সনকে এখানে, এবং তার পিক আপ টাইপ কয়টার সময় সেটা আমি চাইলে এখান থেকে দিয়ে সেট করে দিতে পারবো, সেই অনুযায়ী গাড়িটা মুভ করবে। তো এটা হচ্ছে গাড়ির মুভমেন্টের জন্য। কোনোটা আমার যদি ভুল হয় তাহলে আমি এখান থেকে সেটাকে করতে পারবো, আপডেট করে নিতে পারবো, এডিট যদি প্রয়োজন হয় আমরা এডিট করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্যাটাস আপডেট, যেটা একটু আগে আমি বললাম, আমরা যদি কোনো গাড়ির স্ট্যাটাস চেঞ্জ করতে চাই তারা এটা কয় তারিখে সেই তারিখটা দিলাম এবং এটা কি অপারেশনাল নন অপারেশনাল নাকি ড্যামেজ হয়ে গেছে আমি এখান থেকে দিতে পারবো, এবং তার স্ট্যাটাসটা কবে চেঞ্জ করলাম সেটা দিলাম এবং কোনো রিমার্কস থাকলে সেটা দিয়ে আমি সেভ দিব, তাহলে সেটা আমার এখানে গাড়ির যে মূল ডিটেলস আছে এখানে আপডেট হয়ে যাবে। আবার এখানে স্ট্যাটাস আপডেটের এখানেও আমরা এটার হিস্ট্রিটা দেখতে পাবো। তো এটা গেল একটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে অকশন ম্যানেজমেন্ট। আমাদের যদি কোনো গাড়ি পুরো ফুললি ড্যামেজ ডিক্লেয়ার করা হয় তো একটা সময় হয়তো এটা আমরা বিক্রি করে দেবো। তো যে সমস্ত গাড়িগুলো আমার ড্যামেজ ডিক্লেয়ার করা হবে সেই গাড়িগুলোর তালিকা আমি এখানে অকশন ম্যানেজমেন্টের লিস্টে পাবো। তো এখান থেকে আমাদের যদি কোনোটা আমরা বিক্রি করে দিই, জাস্ট অ্যাকশানে আসবো, অ্যাকশানে আসলে আমি এটা কয় তারিখে ড্যামেজ মানে অকশন করলাম এবং এটা কত টাকায় বিক্রি করলাম সেটা দিয়ে আমি এখানে স্ট্যাটাসটা আপডেট করে রেখে দিতে পারবো। তো এই ধরনের একটা অপশন এখানে করা আছে। এরপরে আমরা যদি দেখি যে অপশনটা আছে সেটা হচ্ছে ফুয়েল রেজিস্টার। আমরা যদি গাড়িগুলো যখন ব্যবহার করব তখন গাড়িগুলোতে আমাকে ফুয়েল অ্যাড করতে হবে।
সো ফুয়েল রিকোজিশন দেওয়ার জন্য আমার এখানে একটা অপশন আছে নেসেসারি অ্যাপ্লিকেশনের ভিতরে ফুয়েল রিকোজিশন, এবং সেই লিস্টগুলো আমার এখানে আসবে। যখন সে তেলটা নিল তখন আমি এখান থেকে তাকে জাস্ট অ্যাপ্রুভ করে দিব যে হ্যাঁ ওকে সে গাড়িটা তেল ফিল আপ করছে। তো সেটা আমি এখানে রেজিস্টার করে রাখতে পারবো। ড্রাইভার ম্যানেজমেন্ট, অল এমপ্লয়ি তো আমাদের HRM মডিউলের ভিতরে তারা সফটওয়্যারে ড্রাইভার ছাড়াও আমাদের সকল যে পার্সোনেল আছেন, যারা এমপ্লয়ি আছেন, তাদের মতো ড্রাইভাররাও কিন্তু আমার HR মডিউলে আছে। তাহলে আবার এখানে ড্রাইভার ম্যানেজমেন্টটা আলাদাভাবে কেন? কারণ হচ্ছে আমরা যখন কোনো গাড়িতে অ্যালোকেশন করতে যাব, কোনো করতে যাব, ডিউটি অ্যাসাইন করতে যাব, তখন যাতে আমাদের পুরো এমপ্লয়ের তালিকাটা চলে না আসে, জাস্ট এটাকে শর্টকাটে আমি যাতে করতে পারি, তাই জন্য ড্রাইভার যারা তাদেরকে আমি এখানে আলাদাভাবে এনলিস্ট করে রাখবো। তো সেটা করার জন্য আমাকে এই যে ড্রাইভার ইনফরমেশন লিস্টে আসবো। এখানে আমি যারা অলরেডি আমার অ্যাড করা আছে তাদের তালিকা আসবে। যদি কাউকে এডিট করতে হয় আমরা এডিট করতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবো। নতুন কাউকে আমরা যদি এখান থেকে অ্যাড করতে চাই তাহলে আমার জব লোকেশন কোন লোকেশনের সেটা আমি দিয়ে ওইখানে যারা এমপ্লয়ি আছে তাদের ভিতরে চুজ করে দিব যে উনি হচ্ছে ড্রাইভার, এবং তার ফোন নাম্বারটা আমরা অ্যাসাইন করে সেভ দিলে ড্রাইভার হিসেবে উনি এনলিস্টেড হয়ে যাবে। এরপরে ডিউটি অ্যাসাইন, আমরা যদি ডিউটিতে কাউকে অ্যাসাইন করি তখন আমরা এখান থেকে তার ড্রাইভারকে আমি এখন এখানে লিস্টে পাবো, কোন গাড়ি নিয়ে তাকে পাঠাচ্ছি, কয়টার সময় সে যাচ্ছে, কয়টার সময় সে আউট করতেছে, সেই টাইমটা আমরা এখানে দিয়ে গাড়িটা মুভমেন্টের জন্য তাকে ডিউটি অ্যাসাইন করে দিতে পারবো। এভাবে করে আমি সেভ দিলে এটা আমার এখানে চলে আসবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লেটার ডিস্ট্রিবিউশন। আমরা অ্যাডমিন থেকে আমরা কি করি, আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদের ইন্টার ডিপার্টমেন্টের ভিতরে কিছু চিঠিপত্র আদান প্রদান হয়, আবার কিছু চিঠিপত্র যেটা হচ্ছে আমাদের আদার অর্গানাইজেশন থেকে আমাদের কাছে আসে, অথবা আমরা আদার অর্গানাইজেশনের কাছে সেন্ড করি। এরকম ক্ষেত্রে আমরা এই মডিউলটাকে ব্যবহার করতে পারি যদি সেই কাজগুলো আমরা রেজিস্টারের পরিবর্তে এখানে ম্যানেজ করি। তাহলে লেটার ডিস্ট্রিবিউশন আমরা যদি পরবর্তীতে এই মডিউলটাকে ব্যবহার করতে চাই, লেটার ডিস্ট্রিবিউশনে আসবো। এখান থেকে আমার হচ্ছে লেটার সেন্ড একটা মডিউল মেনু আছে। এই মেনুতে আমরা অলরেডি যে সমস্ত চিঠিগুলো বিভিন্ন জায়গায় সেন্ড করছি তার একটা লিস্ট আছে। যদি আমার কোনোটা ভুল হয় আমি এখান থেকে এডিট করতে পারবো। ইন্টারনাল এবং এক্সটার্নাল, যদি আমার অর্গানাইজেশনের ভিতরে ইন্টার ডিপার্টমেন্টের ভিতরে চিঠি হয় তাহলে আমি ইন্টারনালে যাব, যদি আদার অর্গানাইজেশনের চিঠি হয় তাহলে আমি এক্সটার্নালে যাব। তো ইন্টারনালে আমি যদি যাই তাহলে আমার তারিখ, কোন জব লোকেশন থেকে এটা আসলো, কোন ডিপার্টমেন্ট থেকে আসলো, এবং কোন এমপ্লয়ি দিল, এটা কোন লোকেশনে যাবে, হ্যাঁ, এবং কার কাছে যাবে, আমরা এখান থেকে চুজ করে সেভ দিলে চিঠিটা ইন্টারনালি এখানে রেজিস্টার্ড হবে যে এই তারিখে এই ব্যক্তির কাছ থেকে, এই ডিপার্টমেন্ট থেকে অমুক ব্যক্তির কাছে একটা চিঠি সেন্ড করা হয়েছিল, সেটা আমরা এখানে তখন রেজিস্টার্ড দেখতে পাবো। আর যদি এক্সটার্নাল হয়, এক্সটার্নাল হলে জাস্ট আমাদের কোন জব লোকেশনে কোথায় আমরা ডাটা এন্ট্রি করে রাখলে এটাকে এক্সটার্নালি সেন্ড করতে পারবো। এরপরে যেটা আছে লেটার রিসিভ, ঠিক একইভাবে আমার কাছে যে চিঠিগুলো আসবে, অর্থাৎ আমি তো অ্যাডমিনে আছি, ফ্যাক্টরি থেকে আমাদের হেড অফিসে একটা চিঠি আসছে, সো সেই চিঠিটা আমি তখন এখানে পাবো এবং এখান থেকে আমি সেটাকে রিসিভ করে দিব, আমার এই লিস্টে থাকবে। লেটসে ফ্যাক্টরির যে অ্যাডমিন আছেন উনি এন্ট্রি দিয়ে দিছে যে হেড অফিসের অ্যাডমিনের কাছে চিঠিটা, মানে হেড অফিসের পিএমডির কাছে চিঠিটা যাবে। তো সর্বপ্রথম আমাদের কি হয়, অ্যাডমিনের ডেস্কে চিঠিগুলো আসে, সেখান থেকে আমরা দেখে যার যার চিঠি তাকে ডিস্ট্রিবিউট করি। সো এখান থেকে ফার্স্ট টাইম আমি রিসিভ করব, তাহলে চিঠিটা আমার কাছে পৌঁছাইলো, দেন আমি এটা ডিসপাস করব যার কাছে সেটা পাঠানোর কথা ছিল তাকে। আমি যেটা রিসিভ করব আমার এখানে এরকম অপশন চলে আসবে, নট ইয়েট ডিসপাস। তো আমি এটাতে যদি সেন্ড করি তাহলে আমি এটাকে ডিসপাস দিয়ে দেবো। ডিসপাস দিলে আমার এখান থেকে ডিসপাসড স্ট্যাটাস হয়ে যাবে এবং চিঠিটা আমি ওই ব্যক্তির কাছে দিয়ে দিলাম। দ্যাট মিনস এটা যদি আমরা কোনো লেটার ডিস্ট্রিবিউশন, মানে আমাদের যে ইন্টারনাল যে রেজিস্টারগুলো মেনটেন করি, সেই রেজিস্টারটা আমরা এখানে পরবর্তী ইআরপিতে মেনটেন করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ট্যুর প্ল্যান। ট্যুর প্ল্যান, আচ্ছা, এইখানে এটা জাস্ট ফর ইনফরমেশন, অ্যাডমিন জানলো, বাট ট্যুরের যে রেজিস্টার রিকোয়েস্টটা হয় সেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট রিকোয়েস্টটা করে তার সুপিরিয়রের কাছে অ্যাপ্রুভালের মাধ্যমে এবং ম্যানেজমেন্টের অ্যাপ্রুভালের মাধ্যমে তারা একটা অফিসিয়াল ট্যুর অ্যারেঞ্জ করলো। সেটা এক বা একাধিক ব্যক্তি একত্রে ট্যুরে হইতে পারে। আমাদের নেসেসারি অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে একটা অপশন আছে যে ট্যুর রিকোয়েস্ট, হ্যাঁ, রিকোয়েস্ট ফর ট্যুর। এখান থেকে ওনারা এক বা একাধিক ব্যক্তির একটা ট্যুরের রিকোয়েস্ট করলো এবং সেটা অ্যাপ্রুভড হইলো। অ্যাপ্রুভ হওয়ার পরে সেটা আমাদের এখানে অ্যাডমিনের কাছে ভিজিবল হয়। অ্যাডমিন তখন হচ্ছে এটা দেখতে পারে যে হ্যাঁ এই তারিখে এরা হচ্ছে ট্যুরে গেছে, উনি এখান থেকে চাইলে এটা ভিউ করে দেখতে পারেন। হ্যাঁ, তো অ্যাডমিনের কাছে একটা ক্ষমতা দেওয়া আছে
অফিসের প্রয়োজনে অথবা ম্যানেজমেন্টের নির্দেশে যে কারো ট্যুর উনি ক্যান্সেল করতে পারেন। তখন উনি কী করবেন, এখানে ভিউতে আসবেন এবং এখানে ক্যান্সেল ট্যুর প্ল্যান, যদি এটা ক্যান্সেল করে দেয় তাহলে ওনার ট্যুরটা বাতিল হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ট্যুরের জন্য। ওকে, এরপরে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রেনিং রুম। ট্রেনিং রুম অ্যাকচুয়ালি ট্রেনিং রুম ঠিক না, আমাদের বিভিন্ন ধরনের কনফারেন্স রুম থাকে, ছোটোখাটো মিটিং রুম থাকে, ট্রেনিং রুম থাকে। একটা ফার্মাসিউটিক্যালসে বা যে কোনো একটা অর্গানাইজেশন, আমরা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, বড় ধরনের অর্গানাইজেশনগুলোতে এ ধরনের ফ্যাসিলিটিস আমাদের থাকে। অনেক সময় সেখানে মাল্টিমিডিয়া এটসেট্রা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে হয় এবং সেগুলো অ্যাভেলেবেল থাকে। সো যখন হচ্ছে ট্রেনিং রুমের জন্য আমাদের নেসেসারি অ্যাপ্লিকেশন থেকে কোনো ডিপার্টমেন্ট বা কোনো টিম তারা যদি কোনো মিটিং করতে চায়, তো ওনারা এখান থেকে মিটিং রুমের রিকোজিশন দিতে পারে। হ্যাঁ, মিটিং রুমের রিকোজিশন দিতে পারে, ওনার যখন প্রয়োজন তখন উনি রিকোজিশন দিবেন। এই রিকোজিশনটা সরাসরি অ্যাডমিনের কাছে আসবে। তো আমরা ট্রেনিং রুমে সর্বপ্রথম যেটা দেখতে পাই সেটা হচ্ছে রুমের ইনফরমেশন, অর্থাৎ আমার যে রুমগুলো আছে সেই রুমগুলোর ইনফরমেশন তারা এখানে দিবে, সো দ্যাট যিনি রিকোজিশন দিবেন এটা ইউজ করার জন্য উনি এই ইনফরমেশনগুলো দেখতে পাবে। যেমন আমরা যদি এটাতে কোনো এডিট করতে চাই, আমার অলরেডি যে কটা রুম আছে এখানে এন্ট্রি দেওয়া আছে, আমরা যদি এডিট করতে চাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার রুম নাম্বার কত, রুমের একটা টাইটেল দেওয়া আছে, তার ক্যাপাসিটি, সিটিং ক্যাপাসিটি কত, এখানে প্রজেক্টর আছে কিনা, সাউন্ড সিস্টেম আছে কিনা, এলইডি স্ক্রিন আছে কিনা। যদি থাকে আমরা টিক দিব, যদি না থাকে আমরা টিক দিব না। এভাবে করে আমি সেভ করে রাখলাম। নতুন যদি কোনোটা দিতে হয় তাহলে আমরা ঠিক একইভাবে এটা ফিল আপ করবো। ফিল আপ করে সেভ দিলে রুমটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এই রুমটাই যখন ওনারা রিকোজিশন দিবে তখন আমাদের কাছে চলে আসবে এবং আমরা এটা দেখে দেখে এডমিন থেকে এটা তাদেরকে অ্যালোকেশন দিতে পারবো অ্যাজ পার রিকোয়ারমেন্টস, এবং তাদের প্রয়োজন কোনটা আগে দরকার কোনটা পরে দরকার। একই সময় দুইজন যদি দেয় রিকোজিশন একই টাইমে, তাকে রিশিডিউল করা, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এবং আমরা যদি কোনোটা অ্যাপ্রুভ করে দিতে চাই তাহলে এখানে এসে জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করলে ওই টাইমের জন্য ওই রুমটা ওনার জন্য বরাদ্দ হয়ে গেল। তো এইভাবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, ম্যানেজমেন্ট হচ্ছে বলতে পারি আমরা এডমিন একটা ম্যানেজমেন্ট গ্রুপ ক্রিয়েট করতে পারে, সো দ্যাট টোটাল এমপ্লয়িরা যে কেউ, এরকম অনেক সময় হয় যে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারি না, কিন্তু আমাদের কিছু বক্তব্য থাকে যেটা আমরা কারো মাধ্যমে না সরাসরি আমরা তাদেরকে জানাইতে চাই। তো এইরকম ক্ষেত্রে আমরা একটা এখানে আলাদা একটা অপশন তৈরি করি যে একটা ম্যানেজমেন্ট একটা গ্রুপ ক্রিয়েট করা যাবে, ওই গ্রুপে কারা থাকবেন এবং এন্ড ইউজার নেসেসারি অ্যাপ্লিকেশন থেকে ম্যানেজমেন্টের কাছে কমপ্লেন, বা এটা কমপ্লেন ঠিক না, যে কোনো ধরনের মেসেজ ওনারা এখানে রেইজ করতে পারবেন না। তো উনি এখানে ড্রপডাউনে ওই ম্যানেজমেন্ট গ্রুপগুলো পাবেন, গ্রুপটা পেয়ে ওইখানে উনি কাকে, ওই গ্রুপে যারা আছে তার মধ্যে কাকে দিতে চান দিয়ে এখানে, এবং তার প্রায়োরিটি উনি সেট করতে পারেন এবং এখানে তার বক্তব্যটা উনি লিখে সেভ করে দিলে অটোমেটিক সেটা এখানে চলে আসবে, যেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্টের এই যে ম্যানেজমেন্টের কমপ্লেন তালিকার ভিতরে আমরা এখানে দেখতে পাবো। এবং সেখান থেকে ম্যানেজমেন্ট যদি ওটাকে সিন করে এবং সেটাকে যদি ওনারা সলভ করেন অথবা রিজলভ করেন, ওনারা এখানে স্ট্যাটাস অ্যাপ্রুভ করে দিতে পারে, দিলে এটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে যে হ্যাঁ এটা অলরেডি সিন। আর যেগুলো আনসিন থাকবে সেগুলো আমাদের উপরের টেবিলটাতে দেখা যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টেশনারি স্টোর। স্টেশনারি স্টোর বেসিক্যালি আমাদের হচ্ছে জেনারেল স্টোর। যেমন আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্য আমাদের কাগজ লাগে, পেন্সিল লাগে, কলম লাগে, স্টাপলার লাগে, হ্যাঁ, ক্যালকুলেটর লাগে, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ আমাদের ব্যবহার হয়। এই স্টোরটা সাধারণত অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে ম্যানেজ করা হয়। তো এখানে আমার সর্বপ্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে আইটেম ইনফরমেশন। তো আইটেম ইনফরমেশনে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার সবগুলো আইটেমের একটা তালিকা এখানে আসবে এবং সেই তালিকা থেকে আমি হচ্ছে আমার অপশনগুলোকে আমি আইটেমগুলোকে নতুন আইটেম অ্যাড করতে পারবো এবং পুরাতন আইটেমগুলোকে এডিট করতে পারবো। তো এইভাবে আমরা স্টেশনারি স্টোরের আইটেমগুলোকে নিতে পারবো। এরপরে আছে যেটা হচ্ছে ওপেনিং স্টক। ওপেনিং স্টকে আমার এখানে সমস্ত আইটেমগুলো চলে আসবে এবং সেই আইটেমগুলোর আমি যদি ওপেনিং কোয়ান্টিটি, যেটা আমার শুধুমাত্র একবারই দরকার হবে, টোটালি আমার আর কখনো এটা লাগবে না, একবারই দরকার হবে যখন আমি সফটওয়্যারটা শুরু করব, তখন আমি প্রত্যেকটা আইটেমের এই মুহূর্তে আমরা ফিজিক্যাল ইনভেন্টরি করব এবং কোয়ান্টিটিগুলো কত আছে সেটা আমরা এখানে অ্যাড করে দেব। তো এটা হচ্ছে ওপেনিং স্টক দেওয়ার। তারপর হচ্ছে পারচেজ রিকোজিশন।
তো পারচেজ রিকোজিশন আমরা নতুন মালামাল কিনবো, সেটার জন্য আমরা পারচেজ রিকোজিশন দিব এবং রিকোজিশন দিলে সেই অনুযায়ী আমরা সেটাকে হচ্ছে ইয়ের কাছে পাঠাবো, সাপ্লাই চেইনের কাছে পাঠাবো এবং সাপ্লাই চেইন সেই অনুযায়ী আমাদেরকে মালামাল কিনে দিবেন এবং সেটা আমরা তখন রিসিভ করব। রিসিভ এবং পরবর্তীতে আমরা ব্যবহারের জন্য এটা হচ্ছে ইস্যু করব। ইস্যুর রিকোজিশনটা আমাদের আসবে হচ্ছে, আমি যদি পারচেজ থেকে রিসিভ করি তাহলে আমার স্টকে চলে আসবে। স্টকে আসার পরে আমি কি করব, এখান থেকে নেসেসারি অ্যাপ্লিকেশনে আমাদের একটা অপশন আছে যেখান থেকে হচ্ছে স্টেশনারির আমি রিকোজিশন দিতে পারবো। হ্যাঁ, স্টেশনারি আইটেম রিকোজিশন। তো স্টেশনারি আইটেম আমরা যদি রিকোজিশন দিই তাহলে আমাদের এখানে রিকোজিশনটা আমি দিতে পারবো এবং সেখান থেকে আমরা রিকোজিশনটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের এখানে ইস্যুতে আসবে এবং আমরা ইস্যুতে যদি আসি তাহলে আমার কাছে অ্যাপ্রুভড রিকোজিশনগুলো চলে আসবে এবং সেই অ্যাপ্রুভড রিকোজিশনে আমি যদি এডিট করি তাহলে আমি দেখতে পাবো যে আমার কাছে এই রিকোজিশনগুলো আসছে। আমি সেই অনুযায়ী যখন আমি ইস্যুতে ক্লিক করব রিকোজিশনটা ওই আইটেমগুলো অ্যাজ পার রিকোজিশন অনুযায়ী এটা ইস্যু হয়ে যাবে। এরপরে হচ্ছে ড্যামেজ এবং আপনার যদি হয় ড্যামেজ আর একটা আছে ড্যামেজ অ্যাপ্রুভাল। ড্যামেজ আমরা হচ্ছে কোনো স্টেশনারি আইটেম যেটা হচ্ছে আমার নষ্ট হয়ে গেছে, এটা আমি কাউকে ইস্যু করতে পারবো না, সেই ধরনের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা এখান থেকে ড্যামেজ করতে পারবো এবং ড্যামেজ হইলে কি হবে, আমাদের স্টক থেকে কমবে। তো স্টক থেকে যদি কমে যায় তাহলে আমরা সেটা অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। যদি আমরা অ্যাপ্রুভাল না করি তাহলে কি হবে, সব আইটেম এক এক সময় এক একভাবে ড্যামেজ করে রাখা হবে। সো অবশ্যই স্টেশনারি আইটেম আমরা যদি স্টক থেকে ড্যামেজ ডিক্লেয়ার করি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রুভালের মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হবে। এরপরে হচ্ছে এখানে কয়েকটা ইস্যু রিপোর্ট, যেটা অ্যাডমিনের আমাদের ক্ষেত্রে, যেমন ভেহিকেলের রিপোর্ট আমরা এখানে যদি গাড়ির লোকেশন দেই এবং সেই অনুযায়ী ওই লোকেশনের যত গাড়ি আছে সেগুলো আমার এখানে লিস্টে চলে আসবে। তারপরে হচ্ছে আমার স্টক রিপোর্ট, আমার স্টেশনারি স্টোরের যে কারেন্ট স্টক আছে সেই কারেন্ট স্টকটা এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে আপনার পারচেজ রিকোজিশন, আমরা যে যাবত যত পারচেজ রিকোজিশন দিছি সেই পারচেজ রিকোজিশনগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপরে হচ্ছে আমার ম্যানেজমেন্টের রিপোর্ট, ম্যানেজমেন্ট কমপ্লেইন আমি যদি এখানে দেখি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত যতগুলো আছে সেগুলো আমরা পেন্ডিং আছে, ফরওয়ার্ডেড হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে, এরকম আমরা এখান থেকে চাইলে সার্চ করে ওই কমপ্লেনগুলো আমরা এখানে দেখতে পারবো। তো এই ছিল আমাদের অ্যাডমিন মডিউলের কার্যক্রমটা আমরা কিভাবে করব পরবর্তী ইআরপিতে তার বর্ণনা এবং কিভাবে আমরা করব হাতে কলমে দেখার চেষ্টা করলাম। ইনশাল্লাহ এটা আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ সবাইকে। Progoti ERP. Simplify, automate, grow.